বিপিএল ফাইনালের একটা টিকিট যেন ছিল সোনার হরিণ। দূর দূরান্ত থেকে ছুটে এসেও অনেকেই পাননি টিকিট। অনলাইন ও বুথে টিকিট বিক্রি শেষ হলেও সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। টিকিটের আশায় অনেকেই কালোবাজারিদের প্রতারণারও শিকার হয়েছেন। শুধু ফাইনাল ম্যাচ নয়, পুরো টুর্নামেন্ট জুড়েই এবার টিকিট ঘিরে ব্যাপক আগ্রহ ছিল সমর্থকদের। অনলাইন ও ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রিতে রীতিমতো বিপ্লব ঘটেছে। আয়ের দিক থেকে অন্য সব আসরকে ছাড়িয়ে গেছে এবারের বিপিএল। জানা গেছে আগের তুলনায় প্রায় ৩০০% মতো লভ্যাংশ পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিপিএল ফাইনালের আগেই টিকিট বিক্রি ছুঁয়েছিল ১২ কোটি টাকা। ফাইনাল ম্যাচের টিকিটের দাম বাড়ার পরও টিকিট নিয়ে ব্যাপক আগ্রহ ছিল সমর্থকদের। এতে বিসিবির আশা ফাইনাল শেষে অঙ্কটা ১৩ কোটি ছাড়িয়ে যাবে। বিপিএল এর সপ্তম থেকে দশম আসর পর্যন্ত টিকিট থেকে তেমন কোনো আয় ছিল না। গড়ে প্রতি আসরে মোট আয় ছিল ৪ কোটির কাছাকাছি। তবে এবার বিসিবি অনলাইনে টিকিট বিক্রির উদ্যোগ নেয়ার পরই এই খাতে বিসিবির আয় বেড়েছে বহুগুণ। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। টিকিটের আয়ে বড় রাজস্ব পায় সরকারও। ক্রীড়া পরিষদের নিয়ম অনুযায়ী টিকিট বিক্রির অর্থ থেকে ১৫% পাবে ক্রিকেট বোর্ড। তবে এবার দুই ভাগেই লাভবান হচ্ছে সরকার। টিকিট বিক্রির সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে ভ্যাটের অর্থও। ১৫% হারে ভ্যাট দিয়ে টিকিট কিনতে হয়েছিল দর্শক সমর্থকদের।